দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন শেহবাজ শরীফ ও মোহাম্মদ বিন সালমান। সৌদি আরব সফরের অংশ হিসেবে জেদ্দায় অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেয় পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন। গতকাল বুধবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবে সরকারি সফরে পৌঁছানোর পর জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে পাক প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত ছিলেন। ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানান যে এই বৈঠকটি আন্তরিকতা, ভ্রাতৃত্ব এবং একটি শক্তিশালী পাকিস্তান সৌদি আরব অংশীদারিত্বের অভিন্ন লক্ষ্য দ্বারা চিহ্নিত। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের গভীর শেকড়যুক্ত সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন, যা বিশ্বাস, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বৈঠকে সকল খাতে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে সৌদি আরব পাকিস্তানিদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে এবং এই ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে আগামী প্রজন্মের জন্য আরও শক্তিশালী করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি পোস্টে জানানো হয় যে জেদ্দায় পৌঁছানোর পর দেশটির প্রধানমন্ত্রীকে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ, সৌদি আরবের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আহমেদ ফারুক এবং পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আল মালকি অভ্যর্থনা জানান। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দা সফরে দেশটির প্রধানমন্ত্রী সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক পরিস্থিতির উপর মতবিনিময় এই সফরের মূল লক্ষ্য। প্রতিনিধি দলে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতিমি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী 15 থেকে 18 এপ্রিল পর্যন্ত সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফর করবেন। সৌদি ও কাতার সফর দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে হলেও তুরস্কে তিনি 5ম আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশগ্রহণ করবেন এবং বিশ্ব নেতাদের প্যানেলে পাকিস্তানের অবস্থান তুলে ধরবেন। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।